হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো নারকেল দিয়ে ইলিশ ভাপা। তোমরা দেখো, আমি এখানে নারকেল আর কচুর শাক নিয়ে নিয়েছি। দুধ কচুর শাক এগুলো। দেখো, ইলিশ মাছ নিয়েছি, নারকেল আর কচুর শাক নিয়ে নিয়েছি। এবার একটি মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা আর সর্ষে নিয়ে আমি পেস্ট করে নেব। এরপর আমি মাছের মধ্যে লবণ দিলাম, তারপর একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে তেল দিয়ে দেব, সর্ষের তেল। তারপরে যেই পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এরপর নারকেল দিয়ে দেব। নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এরপর ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে 20 থেকে 25 মিনিট মাখিয়ে আমি রেখে দেব ঢাকা দিয়ে। এরপর আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। তারপরে কচুর শাক আর নারকেল কোড়া মাখিয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর কচুর শাক থেকে জল ছাড়বে অনেক। এরপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তার জন্য কোনো জল দেওয়া হলো না, কচুর শাক থেকে প্রচুর জল ছাড়বে। এরপর নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ হতে থাকুক। দেখুন, হয়ে গেছে অনেকটা। এরপরে আমি আগের থেকে মাখিয়ে যেই রাখা মাছগুলো সেগুলো আমি কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। তারপরে যেই মাছের যেই পেস্টটা ছিল সেটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো ওর মধ্যে। এই মাছটা তোমরা বাড়িতে করে খাবে, দেখবে কতটা টেস্টি লাগে আর সুস্বাদু লাগে। খুবই সুন্দর লাগে খেতে। তোমরা বাড়িতে বানিয়ে খেও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখো, হয়ে এসেছে, অনেকটাই হয়ে এসেছে আমার এই ইলিশ ভাপা। তোমরা এই রেসিপিটা করে খেও, দেখো বাড়িতে কতটা টেস্টি লাগে। আমার তৈরি হয়ে গেছে নারকেল দিয়ে ইলিশ ভাপা। এরপর আমি তুলে নিচ্ছি। তোমরা দেখো, একটি প্লেটের মধ্যে আমার ইলিশ ভাপাটি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা কতটা সুন্দর এসছে কালারটা, তেমনি টেস্টিও হয়েছে খেতে। তোমরা যদি চাও আমার বাড়িতে চলে আসতে পারো, আমি তোমাদের করে খাওয়াবো। তোমরা প্লিজ এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো কেমন খেতে হয়েছে। আমি পুরোটা একটি প্লেটে তুলে নিলাম। আমার তৈরি হয়ে গেছে ইলিশ ভাপা নারকেল দিয়ে আর কচুর শাক দিয়ে। তোমরা বাড়িতে করে খেও। দেখো, রেডি। আমি এরপর একটু খাওয়া দাওয়া করে নেব। তোমরা এইভাবে করে দেখো, খুব মজা লাগবে, নিজেদেরও খুব ভালো লাগবে। কতটা সুন্দর হয়েছে আমার এই রান্নাটা তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। সুস্বাদু খাবার আমার সামনে চলে এসেছে। এরপর খাওয়া শুরু হয়ে যাবে। এই বর্ষার দিনে ইলিশ মাছ দিয়ে খাওয়াটার মজাটাই আলাদা। আমি খাচ্ছি নারকেল আর কচুর শাক দিয়ে ইলিশ ভাপা। তোমরা বাড়িতে করে খেও। আমার খাবারটি তৈরি হলো, রেডিও হয়ে গেছে। এরপর আমার খাওয়াটাও শুরু হয়ে এবং শেষ হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। টাটা, বাই বাই।